आज 17 मार्च 2025 आगामीकाल 18 मार्च 2025 मंगलवार मार्केट ভিউ इंडेक्स ভিউ কি হবে টোটালটাই ডিসকাস করার জন্য আজকের এই ভিডিও। প্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। এবং এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে নিন। ডিসক্লেমার দেখে আপনারা ট্রেড করুন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে কোনো কিছু বাই বা সেলের রেকমেন্ডেশন করছি না। এই ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হয় টোটালটা কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করি, আজকে নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। গিফট নিফটি প্রায় 100-150 পয়েন্ট পজিটিভ থাকা সত্ত্বেও নিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। তারপর কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে নিফটি একটা বড় বাউন্স নেয় এবং আজকের হাই যেখানে গিয়েছিল 22,577 একটা বড় হাই তৈরি করেছিল, কিন্তু সেই হাইটা দিনের শেষ পর্যন্ত আর একবারও টাচ করতে পারেনি। যথারীতি আজকে আমি আমার একটু ভিডিওটা বড় হবে। আজকে আমার হোয়াটসঅ্যাপ যে লার্নিং গ্রুপ আছে সেখানে কি পোস্ট করেছিলাম, একবার দেখে নিন। কিভাবে আমরা সাপোর্ট করি গ্রুপের মেম্বারদের একটু দেখে নিন। দেখুন সকাল 9টা 14 মার্কেট ওপেনিং হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম সাপোর্ট 22,330 এবং 9টা 14 আবার বলেছিলাম সাপোর্ট নিয়ে আপ যাওয়ার চান্স বেশি আছে। যথারীতি মার্কেট সাপোর্ট নিয়েছে, যে লেভেল আমি বলেছিলাম 22,330 এই লেভেলে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু একটা বড় বাউন্স নিয়েছে, অনেক বড় বাউন্স নিয়েছে। ফার্স্ট ক্যান্ডেল প্রায় 100 পয়েন্টের উপরে ফার্স্ট ক্যান্ডেল, পরপর 4টা ক্যান্ডেল মানে 20 মিনিট ধরে মার্কেট আপ গেছে। তারপর দেখুন কি দিয়েছি, রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি। ফার্স্ট রেজিস্ট্যান্স 22,530 22,550, যেটা 9টা 17 দিয়েছি, মানে এই ক্যান্ডেলে আমি দিয়েছি। এবং সেখান থেকে 22,530 22,550 ফার্স্ট যে রেজিস্ট্যান্স দিয়েছিলাম, দেখুন সেখানে কোন জায়গা হচ্ছে 22,520 এই লেভেলটা, এবং 22,570 যেখানে আজকের বলতে গেলে হাই হয়েছিল, এই জায়গা পর্যন্ত গেছিলো, যেটা আমি 9টা 17 আমি দিয়েছিলাম। তারপর দেখুন 9টা 34 আমি দিয়েছিলাম নেক্সট রেজিস্ট্যান্স 620 670, যদি এর উপরে ব্রেক করে তাহলে কিন্তু 620 670 আসবে, এটা আমি বলেছিলাম। তারপর 10টা29 আমি বলেছিলাম নিফটি 22,460 থেকে আবার সাপোর্ট নিয়ে এগেইন আপ যাবে, 9টা29 বলেছিলাম। এবার যদি আমরা দেখি 9টা29 ক্যান্ডেল, তাহলে বুঝবো হচ্ছে 10টা29 ক্যান্ডেল। 10টা29 ক্যান্ডেল মানে হচ্ছে এটাই। এই ক্যান্ডেল যখন চলছিল মার্কেট বলতে গেলে 22,500 কাছাকাছি, সেই জায়গায় আমি বলেছিলাম 22,460 কাছে সাপোর্ট নিয়ে এগেইন আপ যাবে। দেখুন সাপোর্ট কোথায় নিয়েছে, এক্স্যাক্ট 22,460 কাছে কিন্তু সাপোর্ট নিয়েছে। সেখান থেকে কিন্তু মার্কেট এগেইন আপ গেছে, যেখানে 520 কাছাকাছি 530 কাছাকাছি আবার উপরে গেছিল। তার মানে আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি আমার গ্রুপে মেম্বারদের কিভাবে হেল্প করে থাকি। তারপর একটা লেভেল দিয়েছিলাম, যদি হাই ব্রেক করে তাহলে কিন্তু এগেন আবার আপ মুভমেন্ট হবে। তারপর হচ্ছে 12টা 18 মানে প্রায় এই জায়গায় আমি বলে দিয়েছিলাম, যখন 22,500 কাছাকাছি চলছিল আমি বলেছিলাম 22,560 মানে আজকের হাই যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরে মুভমেন্ট আসবে। যদি 22,460 এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ডাউন মুভমেন্ট আসবে। যথারীতি সেই রেঞ্জেই কিন্তু মার্কেট থেকেছে। এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আমি আমার গ্রুপের মেম্বারদের কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে থাকি, সেই জন্য আপনাদেরকে লার্নিং গ্রুপের সাপোর্টটা দেখালাম। যাই হোক, এটা আমার ভিউ ছিল আজকের, আমার গ্রুপের মেম্বারদের দিয়েছিলাম। এবার যদি আমরা কালকের জন্য অ্যানালাইসিস করি, তার আগে বলবো নিফটির অ্যানালাইসিস করার আগে, কাল থেকে ইউএস মার্কেটে ফেডের মিটিং শুরু হয়ে গেছে। ফেডের যে পলিসি রেট কার্ড নিয়ে এর মিটিং শুরু হবে কাল থেকে, এবং যেটা হচ্ছে 18 আর 19 এই দুদিন চলবে মিটিং। 19 রেজাল্ট আসবে, এর দিকে ইউএস মার্কেট তাকিয়ে বসে আছে, কেন ইউএস মার্কেটের কাছে এটা একটা বড় ইভেন্ট ফেডের রেট কার্ড নিয়ে। তো রেট কার্ড যদি হয় তাহলে কিন্তু মার্কেটের কাছে একটা ভালো নিউজ আসবে। এর আগের সপ্তাহে গত সপ্তাহে যেটা হচ্ছে ইনফ্লেশন ডেটা এসেছিল, সেখানে কিন্তু ইউএসের ইনফ্লেশন ডেটা মোটামুটি ঠিকঠাক ছিল, সেই তুলনায় এক্সপেক্ট করা যেতে পারে রেড কার্ড হতে পারে। এবার যদি রেড কার্ড হয় তাহলে কিন্তু মার্কেট একটা বড় মুভমেন্ট আমরা আশা করতে পারি ইউএস মার্কেটে, কেন এটা একটা বড় ইভেন্ট ইউএস মার্কেটে। তো এই দিকটা নজর রাখতে হবে। 19
মার্চ ইউএস মার্কেট কিভাবে মুভমেন্ট করে, এটা সবাইকে নজর রাখতে হবে। এটা একটা ভালো ইভেন্ট, যেটা হচ্ছে সব মার্কেটে কিন্তু এর এফেক্ট পড়বে। আজকে যদি গ্লোবাল মার্কেট দেখি, ফ্রাইডেতে ইউএস মার্কেটে দাউ ফাউ সব পজিটিভ ছিল, এখনও কিন্তু দাউ অনেকটা নেগেটিভ ছিল, এখন কিন্তু অনেকটা কভার করেছে। অলরেডি ন্যাসড্যাক পজিটিভ আছে, ইউরোপ মার্কেট পজিটিভ আছে, এশিয়ান মার্কেট ম্যাক্সিমামগুলো পজিটিভ আছে এখনও পর্যন্ত। তো এখনও ইউএস মার্কেট শুরু হয়নি, ফিউচার চলছে, তো শুরু হলে বোঝা যাবে কিভাবে থাকে। তবে আজকে যদি আমরা নিফটির অ্যানালাইসিস করি, নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে, যে রেঞ্জ হচ্ছে 22,670 এবং 22,330। এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক করতে পারছে বড় মুভমেন্ট আসবে না। এটা হচ্ছে বড় সাপোর্ট, এটা হচ্ছে বড় রেজিস্ট্যান্স। এই লেভেলটা মনে রাখতে হবে। এই লেভেলের কাছাকাছি এলে যদি ডাউনে আসে 22,330-এর কাছে, এখানে কিন্তু আপনি আপ ট্রেন্ডের জন্য এখানে আপনি বাই করতে পারেন। 22,670-700-র কাছাকাছি গেলে এখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেওয়া যায়। যদি কালকের জন্য আমরা অ্যানালাইসিস করি আমরা বড় টাইম ফ্রেমে, তাহলে বলতে পারবো বা আপনাদের এক্সপ্লেন করতে পারবো নিফটি তখনই বাই করা যাবে। নিফটি যে জায়গা আজকে বন্ধ হয়েছে 22,508-এর কাছাকাছি বন্ধ হয়েছে। তো কালকে যদি নিফটিতে আমরা ট্রেড করি তাহলে কিন্তু বলবো নিফটি তখনই ট্রেড করা যাবে যদি নিফটি 22,550-এর উপরে ট্রেড করা শুরু করে, 22,540, 550-এর উপর ট্রেড করে, তাহলে নিফটি কিন্তু একটা আপ মুভমেন্ট আসবে, যেখানে 22,620 একটা লেভেল এবং 620-এর উপর 670 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং 670 গেলে কিন্তু প্রফিট বুকিং করতে হবে, কারণ এখানে সেলার বসে আছে, এখান থেকে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে। এখান থেকে আপনি ডাউন ট্রেন্ডের জন্য একটা স্ক্যাল্পিং করতে পারেন। যতক্ষণ না নিফটি 22,700-র উপরে ট্রেড করা শুরু করছে, 700-র উপরে, তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আসবে না। 22,670 যেটা বললাম এর লেভেলের উপরে নিফটি যদি 15 মিনিট দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু 22,700-র লেভেল এবং 22,800-র লেভেল আমরা কিন্তু দেখতে পারি। তবে এটা কালকে হবে এটা বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি 22,700-800 কিন্তু পেন্ডিং আছে নিফটির কাছে, এটা কিন্তু আমরা দেখতে পারি কিছু দিনের মধ্যে। এবার যদি ডাউনের দিকে আমরা ট্রেড করি, তাহলে ডাউন তখনই আমরা নিফটির জন্য ট্রেড করব 22,450। এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 22,370, 22,330 যে সাপোর্ট আমি বলেছি, এই জায়গায় কিন্তু নিফটি আসবে এবং এখানে এলে কিন্তু আবার কিন্তু স্ক্যাল্পিংয়ের সুযোগ আসবে আপ ট্রেন্ডের জন্য। 22,330 বড় সাপোর্ট, এটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 22,230, 22,130, 22,050 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। মোটামুটিভাবে নিফটির অ্যানালাইসিস বা নিফটির যে প্রেডিকশন আপনারা বুঝতে পারলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করতে হবে, একদম ছোট ছোট টার্গেট নিয়ে ট্রেড করতে হবে। যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, তাহলে ব্যাঙ্ক নিফটিতে বলবো কালকে ডেটে কী হতে পারে। ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। ওভারঅল কিন্তু ব্যাঙ্ক নিফটি যে ডে ক্যান্ডেলগুলো প্রতিদিন কিন্তু উপরে ক্লোজিং দিচ্ছে, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ক্যান্ডেলগুলোর কিন্তু উপরের দিকের উইকটা প্রচণ্ড আছে। দেখুন এই ক্যান্ডেলটা, এটা বাদ দিন, এটা দোজি ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেল দেখুন, এটা বড় একটা উইক, এই উইক, এই ক্যান্ডেল দেখুন, এটা একটা উইক, এই ক্যান্ডেল দেখুন আজকের ডেটেও এটা একটা বড় উইক। তো কোথাও না কোথাও ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এটা বোঝাচ্ছে যে উপর থেকে কিন্তু প্রেশার আছে, মানে সেলারদের প্রেশার আছে। তো ব্যাঙ্ক নিফটি পজিটিভ ক্লোজিং দিয়েছে আজকে, উপরে উইক আছে, সেলার আছে, এটুকু মাথায় রাখতে হবে। তো ব্যাঙ্ক নিফটির কাছে বলবো ব্যাঙ্ক নিফটি তখনই আমরা ট্রেড করতে পারি। ব্যাঙ্ক নিফটিতে যদি ব্যাঙ্ক নিফটি কালকের ডেটে 48,450 লেভেল ক্রস করে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখতে পারি, যেখানে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে 48,500 এবং সেকেন্ড যেটা টার্গেট থাকবে 48,600, থার্ড যেটা টার্গেট থাকবে 48,700 এবং লাস্টলি থাকবে 48,850। এই লেভেলগুলো কিন্তু কালকে ডেটে আমরা দেখতে পারি। চারটে আমি রেজিস্ট্যান্স বললাম। যদি ডাউনের দিকে ট্রেড করতে হয় ব্যাঙ্ক নিফটিকে, তাহলে প্রথমেই বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 48,200 লেভেল ব্রেক করছে, ব্যাঙ্ক নিফটিতে বড় ফল আসবে না। এর নিচে এলে কিন্তু ব্যাঙ্ক নিফটির যে দরজাগুলো খুলে যাবে, সেটা হচ্ছে প্রথম যে সাপোর্ট থাকবে আমাদের কাছে 48,120, নেক্সট যেটা থাকবে হচ্ছে 48,050 লেভেল এবং নেক্সট যেটা থাকবে 47,950 এবং লাস্টলি যেটা থাকবে 47,850। এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। একদম বড় সাপোর্ট বলতে গেলে ব্যাঙ্ক নিফটির কাছে 47,700, এটা বড় সাপোর্ট। এই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি কিন্তু বড় ফল আসবে। মোটামুটিভাবে ব্যাঙ্ক নিফটি লেভেলে আপনারা বুঝতে পারলেন, এই লেভেল অনুযায়ী ট্রেড করুন। আরও একটা জিনিস আপনাদের বলে রাখি, ব্যাঙ্ক নিফটি যদি ধরুন কালকে গ্যাপ আপ ওপেনিং হলো, এবার দেখতে হবে গ্যাপ আপ কত পয়েন্টে ওপেন হচ্ছে। যদি 100-150 পয়েন্ট
পজিটিভে ওপেন হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা ডাউনের সুযোগ পাবেন ফার্স্টেই, তো সেই সুযোগটা মিস করবেন না। ধরুন এখান থেকে 100-150 পয়েন্ট ডাউনে ওপেন হলো নিফটি, তাহলে কিন্তু এখানে আপ ট্রেন্ডের জন্য একটা আপনি স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন, যেখানে আপনি অনায়াসে 30-40 পয়েন্ট আপনি অপশানে ক্যাপচার করতে পারেন। তো দেখতে হবে গ্যাপ আপ ওপেন হচ্ছে কিনা, কত পয়েন্টে গ্যাপ আপ হচ্ছে। যদি ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে সেখানে কিন্তু আপনাকে 5 মিনিট টাইম দিয়ে দেখতে হবে মার্কেটে স্ট্রেন কোন দিকে হচ্ছে। তো এই বুঝে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল কিন্তু মার্কেটে বললাম ইভেন্ট আছে, ইউএসের ইভেন্ট আছে, তো এই জন্য মার্কেট কালকে রেঞ্জের মধ্যে থাকতে পারে, কিন্তু ইভেন্টের পর কিন্তু একটা বড় মুভমেন্ট আসবে। আমার যেটা মনে হয় এই সপ্তাহে কিন্তু নিফটি ইন্ডেক্সে একটা বড় মুভমেন্ট আসবে, মার্কেট সাইডওয়েজ বা রেঞ্জের মধ্যে থাকবে না। আমার যেটা মনে হয় নিফটি বলুন ব্যাঙ্ক নিফটি বলুন এই রেঞ্জ থেকে কিন্তু বেরোবে। আমার যেটা মনে হচ্ছে 22,670 যে 700 লেভেল হয় এদিকে ক্রস করে বেরোবে, নাহলে 22,300 নিচে নিফটি আসবে, এই রেঞ্জে থাকবে না। এই রেঞ্জ থেকে এই রেঞ্জে কন্টিনিউ বলতে গেলে 6 দিন 7 দিন এই রেঞ্জের মধ্যে ট্রেড করছে, রেঞ্জকে ব্রেক করতে পারছে না। নিফটিতে দেখুন না এই জায়গায় কি হচ্ছে, নিফটি এইখান থেকে কিন্তু প্রেশার পাচ্ছে 22,300 কাছ থেকে, ঠিক উঠে যাচ্ছে 22,500 ক্রস করছে, সেখান থেকে কিন্তু সেলারের প্রেশার আসছে, সেখান থেকে কিন্তু আবার নেমে আসছে, আবার 22,300 আসছে, এখান থেকে কিন্তু বায়ারের প্রেশার আসছে, স্টেই উঠে যাচ্ছে 22,550-600 কাছে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আবার সেলারের প্রেশার আসছে। এই রেঞ্জ থেকে যতক্ষণ না নিফটি বেরোতে পারছে বড় মুভমেন্ট আসবে না। তো এই রেঞ্জের মধ্যে ট্রেড করতে হলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ট্রেড করতে হবে। সবসময় সাপোর্টে বাই করতে হবে, রেজিস্ট্যান্সে সেল করতে হবে। এই থাকলো কালকের জন্য ভিউ। সবাইকে বলবো যারা ভিডিও দেখছেন, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, বুঝতে পারছেন আমি কিভাবে আপনাদের ভিডিও আপনাদের মাধ্যমে আমি দিয়ে থাকি, বা কিভাবে আমি আমার গ্রুপে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে থাকি বা কিভাবে সাপোর্ট করে থাকি। তো যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত প্রত্যেকেই বলবো সবাই লাইক করুন। ভিডিও দেখার পর হয়তো ভুলে যেতে পারেন, তো প্রথমে লাইকটা করে দিন, যাতে লাইকটা পেলে আমারও ভালো লাগবে যে আপনি লাইক করেছেন বলে, এবং আরও ভালো লাগবে আপনারা শেয়ার করুন, সবার মাধ্যমে এই জিনিসটাকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।